Assalamualaikum everyone, this is Anamul and welcome back to the brand new video. আজকে আমার কাছে অনেক বড় সড়ো একটা ভারী বক্স আছে। এটা হচ্ছে মার্সিভা ব্র্যান্ডের একটা স্মার্ট মিনি ডিসি ইউপিএস। যদিও এটা মিনি লেখা, বাট এটা কিন্তু অত একটা মিনিও না। এই ইউপিএসটা কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং ফিচারের সাথে আসে, যেটা আমি একটা একটা করে আপনাদেরকে বলতেছি। আচ্ছা, প্রথমে একটু বলে নিই যে ইউপিএস এর কাজটা কি। ইউপিএস এর কাজ হচ্ছে, ধরেন আপনার বাসায় কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, তখন ইউপিএস হচ্ছে একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনি আপনার যে যাবতীয় ডিভাইসগুলো আছে যেটা ইউপিএস এর সাথে সাপোর্টেড, ওই ডিভাইসগুলো আপনি চার্জ করতে পারবেন, বা ওইটা হচ্ছে আপনি ইউপিএস এর সাথে কানেক্ট করে আপনি চালাতে পারবেন। সো এই ইউপিএসটা ডিফারেন্ট পারপাসে, এবং আরেকটা ইউপিএস আপনি দেখতে পারবেন যেটা আগে ইউজ করা হয়তো বেশি, এখনও ইউজ করা অনেকে, সেটা হচ্ছে কম্পিউটারের সাথে যে ইউপিএসটা থাকে। যে কম্পিউটারের হচ্ছে যখন কারেন্ট চলে যায়, তো কম্পিউটার কিছুক্ষণ আপনি ওই ইউপিএসটা দিয়ে চালাতে পারবেন, যেটা একটা লিমিটেড টাইম থাকে। যদিও এইটা কম্পিউটারের জন্য না, এই ইউপিএসটা হচ্ছে রাউটার, উনো, সিকিউরিটি ক্যামেরা, এবং সিকিউরিটি ক্যামেরার সাথে যে মনিটর থাকে, ওই মনিটরটা হচ্ছে এই ইউপিএসটা দিয়ে আপনি পাওয়ার আপ করতে পারবেন বা চালাতে পারবেন। এগুলো ছাড়াও এই ইউপিএসটা থেকে আপনি ল্যাপটপ পর্যন্ত চার্জ দিতে পারবেন। এখন আপনার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেই পারে যে ভাই, এটা কিন্তু 24,000 এমএএইচের একটা ব্যাটারি এই ইউপিএসটার মধ্যে। এখন তো অনেক পাওয়ার ব্যাংক আছে যেটার মধ্যে 20,000 30,000 এমএএইচের ব্যাটারি থাকে। সো ওইটা থেকে এটা ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? আমি আপনাকে প্রথম কথা বলি, ওইটা হচ্ছে চার্জিংয়ের জন্য, যে ফোনের এক্সট্রা ব্যাটারি হিসেবে কাজ করে। ফোনের ফুল চার্জটাই হচ্ছে ওই পাওয়ার ব্যাংকের উপরে আপনি ডিপেন্ড করেন। কিন্তু এইটা হচ্ছে যখন কারেন্ট চলে যাবে, তখন আপনার ওই রকম পাওয়ারফুল জিনিসগুলো না, জাস্ট রাউটার, উনো, সার্ভেলেন্স যে ক্যামেরাগুলো আছে, ওইগুলি হচ্ছে যতক্ষণ কারেন্ট আসা পর্যন্ত জাস্ট যাতে সাপোর্ট দিতে পারে, এইটার কাজ হচ্ছে এই ইউপিএসের। সো দুইটা যদি মিলান তাইলে কিন্তু মাথা ঘুরা যাবে। সো দুইটা ডিফারেন্ট জিনিস। ও, এটার মডেল নিমিত বলা হয়নি, এটা হচ্ছে মার্সিভা ব্র্যান্ডের KP9 Pro। এখন এই ইউপিএসটা দিয়ে আপনি কী কী ডিভাইস পাওয়ার আপ করতে পারবেন? রাউটারের সাথে উনো, এনভিআর, ডিভিআর, সিকিউরিটি যে ক্যামেরাগুলো আছে, এবং ক্যামেরা আপনি টোটাল 4টা হচ্ছে এখানে টোটাল ক্যামেরা আপনি পাওয়ার আপ করতে পারবেন। এছাড়া একটা এলসিডি মনিটর, তারপরে ল্যাপটপ, এগুলো আপনি পাওয়ার আপ করতে পারবেন। কিন্তু ল্যাপটপের কথা আর মনিটরের কথা যেটা আসছে, সেটা হচ্ছে একদম মানে সবসময় হচ্ছে আপনি এটা করতে পারবেন না, মানে পাওয়ার কানেক্ট করে রাখতে পারবেন না, কারণ ল্যাপটপে কিন্তু অনেক বেশি হচ্ছে পাওয়ার হচ্ছে ওইখানে ইনপুট নেয়। সো যখন আপনি ল্যাপটপ সবসময় এটা কানেক্ট করে রাখবেন, তখন কিন্তু দেখা যায় যে একটু লং টাইমের জন্য যদি লোডশেডিং হয়, তাহলে কিন্তু আপনার পুরাটার যে ইউপিএসের পাওয়ার, ওটা ল্যাপটপে কনজিউম করে নেবে। সো হয় না যে একদম অনেক বেশি এমন সিচুয়েশন যেখানে কারেন্ট নাই এবং ল্যাপটপ আপনার অফ হয়ে যাচ্ছে, থাকে না অনেকগুলো ল্যাপটপ যে অফ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আপনি বাই চান্স ল্যাপটপ ইউজ করতে পারেন। বাট যেহেতু এই ফিচারটা আছে, তার মানে ল্যাপটপ হচ্ছে এটার সাথে আপনি কানেক্ট করে পাওয়ার আপ করতে পারবেন। তাহলে চলেন আনবক্সিংটা শুরু করি। ভাই, অনেক বড় সড়ো এবং ভারী একটা বক্স, শুরু করা যাক আনবক্সিং। এই হচ্ছে বক্সটা। খুললে প্রথমেই আমরা পেয়ে যাবো আমাদের ইউপিএসটা, যেটা খুবই ভালো প্যাকেজিংয়ের সাথে আসছে। এছাড়া একটা পাওয়ার কর্ড, কিছু কেবলস এবং কিছু কনভার্টার্স, আরেকটা ইউজার ম্যানুয়ালও আছে, এবং ইউজার ম্যানুয়াল পড়াটা কিন্তু একদমই মাস্ট রেকমেন্ডেড। ফিজিক্যাল ওভারভিউর কথা বললে, ইউপিএসটার সামনের দিকে আপনি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, এবং তার পাশে একটা পাওয়ার বাটন রয়েছে, যেটা প্রেস করে আপনি ইউপিএসটা অন অফ করতে পারবেন। এবং ডিসপ্লেটার মধ্যে হচ্ছে এটার টোটাল যে ব্যাটারি ক্যাপাসিটি, এটা শো করে, এবং কতটুকু আউটপুট এটা যাচ্ছে এটাও কিন্তু এইখানে শো করে। পেছনে আপনি পাওয়ার পোর্ট বাদে যতগুলা পোর্ট আছে যেখান থেকে আপনি হচ্ছে আউটপুটগুলো নেবেন, টোটাল এখানে 15টা পোর্ট আছে। এইখানে 12টা ডিসি পোর্ট রয়েছে, তবে পোর্টগুলোর নিচে কিন্তু এটার যে আউটপুটগুলো আছে ওইটাও শো করা আছে, এবং আউটপুট এখানে স্লাইডারও আছে, যেখানে আউটপুট সুইচও করা যায়। এছাড়া এখানে 2টা ল্যান্ড পোর্ট আছে, একটা হচ্ছে ল্যান্ড পোর্ট, আরেকটা হচ্ছে পিওই পোর্ট, এবং আরেকটা হচ্ছে এখানে ইউএসবি পোর্ট রয়েছে। এবং আবার বলতেছি, সবগুলো পোর্টের নিচে কিন্তু এটার আউটপুটের যে ওয়ার্ডগুলা বা অ্যাম্পিয়ারগুলা, ভোল্টগুলা, সবগুলো কিন্তু একদম ভালোভাবে লেখা আছে, এবং সুইচগুলো এখানে আছে, যেখানে আপনি হচ্ছে আউটপুট সুইচ করতে পারবেন, মানে সুইচ দিয়ে আপনি বাড়াতে কমাতে পারবেন, মানে এখানে টগল দেওয়া আছে। সো আরেকটা কথা বলবো, এখানে যারা এই জিনিসগুলা ইউজার ম্যানুয়াল পড়েও ঠিকভাবে বুঝতেছেন না, তারা হচ্ছে মার্সিভার সাপোর্ট সেন্টার বা তাদের কাস্টমার কেয়ার যেখানে আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন। কারণ আপনি যদি আপনার ডিভাইস, যেমন আপনি এখানে ল্যাপটপ কানেক্ট করতে পারবেন, বা আপনি এখানে মনিটর কানেক্ট করতে পারবেন, যদি আপনি উল্টা পাল্টা কোনো পোর্টের মধ্যে লাগান যেখানে আপনার ল্যাপটপ বা আপনার মনিটরের ক্যাপাসিটির থেকে বেশি এখানে পাওয়ার দিচ্ছে, আউটপুট দিচ্ছে আপনার মনিটরে বা আপনার ল্যাপটপে, তাহলে কিন্তু আপনার ল্যাপটপ
ক্ষতি হওয়ার চান্সেস অনেক বেশি। সো এই জিনিসগুলো আপনি তাদের সাথে কথা বলে তারপরে কানেক্ট করলে অনেক বেশি ভালো হবে। কারণ ভাই টেকনিক্যাল জিনিস না বুঝে উল্টাপাল্টা কানেক্ট করে দিলে আপনারই লস। তো এই জন্য তাদের সাথে কথা বলে, যদি না বুঝেন তাহলে আপনি তাদের সাথে কথা বলে এই জিনিসগুলো সর্ট আউট করে নেবেন। আর তারপরেও ইউজার ম্যানুয়াল যদি না বুঝেন তারপরে কথা বলে নিন, আগে ইউজার ম্যানুয়ালটা ভালোভাবে পড়ে নিন। তো না বুঝলে তাদের সাথে কথা বলে যে ভাই কোন জায়গায় আমি কি কানেক্ট করবো, রাউটার কোথায় কানেক্ট করবো, উনো কোথায় কানেক্ট করবো, তারপর হচ্ছে আমার যে ক্যামেরা আছে ওইটা আমি কোথায় কানেক্ট করবো, সবগুলো একদম ইন ডিটেইলে তাদের থেকে জেনে নেবেন। বা আপনি যেখান থেকে এই ডিভাইসটা কিনবেন সেখান থেকে হচ্ছে আপনি একদম ভালোভাবে বিষয়গুলো বুঝে তারপরে আসবেন, এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। সিকিউরিটির জন্য এই টাইপের ডিভাইসগুলো খুবই ভালো কাজ করে এবং মাস্ট রিকমেন্ডেড থাকবে। কারণ এটা থাকা মানে আপনার সিকিউরিটি হচ্ছে ডাউন থাকবে না, শাট ডাউন থাকবে না, অলওয়েজ অন থাকবে। কারেন্ট চলে গেছে তারপর আপনার সিকিউরিটি ক্যামেরা বলেন এগুলো অফ হবে না। সো এটা খুবই ভালো একটা জিনিস। হয় না যে কারেন্ট চলে গেছে তখন চলে এসে হচ্ছে চুরি করে চলে যায় বা একটা অঘটন ঘটে যায়। সো এই টাইপের জিনিসগুলো সিকিউরিটির জন্য একদমই মাস্ট রিকমেন্ডেড, খুবই ভালো জিনিস, মাস্ট নিতে পারেন। ইউপিএসটার পেছনে ভেন্টিলেশন ফ্যান রয়েছে যাতে গরম হাওয়াটা হচ্ছে বাইরে বের হতে পারে, এবং সাইডেও আপনি একটা ভেন্টিলেশন গ্রিল দেখতে পারবেন যাতে ভেতরে বেশি গরম না হয়, আর গরম হলে যাতে হাওয়াটা বাইরে বের হতে পারে। সো এই ছিল মার্সিভা ব্র্যান্ডের KP9 Pro একটা ডিসি ইউপিএস। আই হোপ এটার ব্যাপারে আমি আপনাদেরকে মোটামুটি একটা ভালো আইডিয়া দিতে পারছি। আরও বেশি ভালো হতো যদি আমি এটাকে আপনাকে কানেকশন করে দেখাইতাম একদম ওভারঅল জিনিসগুলো, বাট আমার কাছে এত জিনিস নাই, আমি এখানে 4-5টা ক্যামেরা ইউজও করি না যে আমি আপনাকে ওইভাবে কানেক্ট করে দেখাবো, তার জন্য সরি। বাট কানেক্ট করে দেখালে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারতেন। যদিও আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য আই থিঙ্ক এটা মোটামুটি আপনাদের জন্য ভালোই কাজে আসবে এই ভিডিওটা। এবং আবার বলতেছি, এটা নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে হচ্ছে পোর্টের বিষয়গুলো ভালোভাবে বুঝে নেবেন। সো আই হোপ এই ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আর এটা পারচেস করার সময় অবশ্যই বক্সের মধ্যে এক্সেল প্লাস সার্ভিসেস স্টিকারটা দেখে তারপরে পারচেস করবেন, কারণ এক্সেল টেকনোলজিস লিমিটেড হচ্ছে মার্সিভায়ের বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। সো তাদের স্টিকার থাকা মানে আপনি ওয়ারেন্টিটা খুবই ভালোভাবে ক্লেম করতে পারবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।